নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা সিম্পল পনির আলু এবং ক্যাপসিকাম দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। এটা একটা সিম্পল রেসিপি। প্রথমে আমি পনিরগুলোকে তেলের মধ্যে, সাদা তেল দিয়ে রান্নাটা করছি, সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এবং ভেজে নিয়ে পনিরগুলো ভাজা হয়ে গেলে পাশে আমি একটা জলের মধ্যে, একটা বাটিতে জলের মধ্যে নুন দিয়ে রেখেছি। তার মধ্যে আমি পনিরগুলোকে ভেজে ভেজে তুলে দেবো, কারণ জলের মধ্যে দিলে পরে পনিরটা খুব সফট হয়। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবং আমি জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখছি। এইবার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম সাদা জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে এবার আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু দেবো, আলুটা দেওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দেবো। এবার যদি আমার এই ভিডিওটার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন রান্না আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি। এবার টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়া হয়ে গেছে। এরপরে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে রুটিন মশলা যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। রুটিন মশলার মধ্যে পড়ছে আপনার হলুদ, আমি তো নিরামিষ করছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং এর মধ্যে একটু গরম জল, অল্প সামান্য গরম জল দিয়ে কষাবো। এবার এগুলো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার নুন আর চিনিটা, পরিমাণ মতো নুন চিনিটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু গরম জল দিয়ে কষাবো। এবার দেখুন আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম, এবার কষানো হয়ে গেছে। এরপরে আমি কষানো হয়ে যাবার পর আমি এর মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম যে পনিরগুলো, সেই জলটা দিয়ে আমি রান্না করব, আর অন্য কোনো আলাদা জল দেবো না। এবার আমি এগুলোকে নিয়ে ভালো করে মিশিয়ে এটাকে খানিকক্ষণ ফুটতে দেবো। এবার ফোটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ঘি এবং একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে নামিয়ে রাখবো। এটা ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে ভালো যায়। আমি এখানে পোলাওয়ের সাথেই করেছি।